ইংরেজি আমাদের নিজেদের ভাষা নয়, আবার ইংরেজির বাক্য গঠন রীতিটাও বাংলার চেয়ে আলাদা। তবে ইংরেজিতে ভালো নাম্বার পেতে গেলে প্রত্যেকটা লেসন খুব ভালো করে পড়া এবং প্রত্যেকটা লেসনের যে কোনো লাইন থেকে আসা প্রশ্নের খুব সহজ সহজ উত্তর বাংলায় ভাবা এবং খুব সাধারণ ওয়ার্ড ব্যবহার করে সেগুলো সিম্পল সেন্টেন্সে লিখতে পারা, এ ক্ষমতা যার আছে তার সাজেশনের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দেখো, তারা যদি খুব ভালো করে টেস্ট পেপার এবং মডেল কোশ্চেন পেপার এই জাতীয় বইগুলো খুব বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কনফিডেন্স বাড়বে এবং তোমরা খুব ভালো নাম্বার পেতে পারো। আর যারা সত্যিকারের ইংরেজিতে দুর্বল, তাদের একটু স্মার্টলি ভাবতে হবে। দেখো, প্রত্যেকটা প্রোজ মোট 4টে পড়তে হয় এবং প্রত্যেকটা প্রোজ থেকে একটা করে প্রশ্ন আসে। আমাদের লিখতে হয় 2টো প্রশ্ন, আমি বড় প্রশ্নের কথা বলছি। তা আমরা যদি এই 4টে প্রোজের জায়গায় যদি বড় প্রশ্নের জন্য মাত্র 2টো প্রোজ পড়ি, তাহলে আমাদের চাপটা অনেকটা কমে যায়। আবার পোয়েমের ক্ষেত্রেও তাই, 4টে পোয়েট্রির মধ্যে আমাদের 2টো যদি আমরা চুজ করে নিই নিজেদের পছন্দ মতো এবং বড় প্রশ্নের জন্য সেইগুলো থেকেই আমরা প্রস্তুত নিই, তাহলে কিন্তু আমাদের চাপটা অনেক কমে যাবে। তবে প্লে আমাদের পুরোটাই পড়তে হবে, কারণ এটা তো একটাই আছে এবং এখান থেকে 3টে প্রশ্ন, তার মধ্যে একটা লিখতে হয়। ওকে, তা দেখো, আমরা যদি এইভাবে স্মার্টলি 2টো প্রোজ নিজেদের ইচ্ছা মতো, 2টো পোয়েট্রি নিজেদের ইচ্ছা মতো এবং পুরো প্লেটা খুব ভালো করে খুঁটিয়ে পড়ি এবং টেস্ট পেপার থেকে বা মডেল কোশ্চেন পেপার যে কোনো জায়গা থেকেই আমরা যদি সেই প্রোজ বা সেই পোয়েট্রি এবং প্লের ওপর বিভিন্ন প্রশ্নের সহজ সরলভাবে সমাধান করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরাও অনেক ভালো নাম্বার পেতে পারি ইংরেজিতে। আজকে আমি প্রোজ, পোয়েট্রি এবং প্লে থেকে বড় প্রশ্নের জন্য 2024-এ পরীক্ষায় আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাজেস্ট করছি, যেগুলো তোমরা পারলে খুব ভালো করে প্র্যাকটিস করো আর প্রয়োজন মনে হলে এগুলোর স্ক্রিনশটও নিয়ে নিও।